বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে 2019 সালের 7 অক্টোবর বিশ্ববিদ্যালয়টির শেরে বাংলা হলে পিটিয়ে হত্যা করা হয়। এরপর ছাত্রলীগের নির্মমতার শিকার আবরার ফাহাদ হয়ে ওঠেন প্রতিবাদের প্রতীক। আবরার হত্যাকাণ্ডের এই করুণ মৃত্যুতে ভেসে ওঠে ছাত্র রাজনীতির পৈশাচিকতা। আজ 12 ফেব্রুয়ারি শহীদ আবরার ফাহাদের জন্মদিন, আর এই দিনেই মুক্তি পাচ্ছে আবরারের হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে শর্ট ফিল্ম রুম নম্বর 2011। কিন্তু কে আছে এই সিনেমায়? এতে আবরার হত্যার ঘটনাকে কিভাবে তুলে ধরেছেন নির্মাতা? চলুন বিস্তারিত দেখে আসি। শর্ট ফিল্মটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হয়েছে। বাংলাদেশে ও যশোরের মনিহার সহ বেশ কয়েকটি সিনেমা হলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি ক্যাম্পাসে শর্ট ফিল্মটি প্রদর্শিত হয়েছে। এবার বাংলাদেশের দর্শকদের কথা চিন্তা করে শর্ট ফিল্মটি ইউটিউবে মুক্তি দেওয়ার কথা জানালো প্রযোজক প্রতিষ্ঠান একটি ফুল। প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে সাজানো সোশ্যাল এন্টারপ্রাইজ একটি ফুলের পক্ষ থেকে জানানো হয়, আগামী 12 ফেব্রুয়ারি একটি ফুল নামক ইউটিউব চ্যানেলে শর্ট ফিল্মটি মুক্তি পাবে। শর্ট ফিল্মটি নির্মাণ করেন তরুণ নির্মাতা শেখ জিসান আহমেদ। এ বিষয়ে পরিচালক শেখ জিসান আহমেদ বলেন, দর্শকরা আমাদের কাছে মৌলিক কাজ প্রত্যাশা করে, সেই প্রত্যাশা থেকে আমরা রুম নম্বর 2011 নির্মাণ করেছি। আশা করি এটি দর্শকদের আকৃষ্ট করবে। দর্শকদের বলবো, আপনারা শর্ট ফিল্মটি দেখুন আর মতামত প্রদান করুন। তিনি শর্ট ফিল্মটি নির্মাণে সহযোগিতা করায় একটি ফুলকে ধন্যবাদ জানান। একটি ফুলের প্রধানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, 12 ফেব্রুয়ারি শহীদ আবরার ফাহাদের জন্মদিন। শর্ট ফিল্মটি সবার মাঝে উন্মুক্ত করে দেওয়ার এর চাইতে ভালো দিন আর কি হতে পারে। একটি ফুল একটি সামাজিক সংগঠন যা শর্ট ফিল্মটি প্রডিউস করেছে। আমাদের সংগঠনটি সামাজিক কাজের মাধ্যমে অনেক তরুণ উদ্যোক্তাকে প্রমোট করায় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা তরুণদের জন্য হাত বাড়িয়ে দিয়েছি। আজকের তরুণরাই আগামীর পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে। একটি ফুল থাকবে তাদের এগিয়ে চলার পথে। এদিকে আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে। সোমবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আলোচিত এ মামলার শুনানি চলছে। আদালতের রাষ্ট্রপক্ষে পেপার বুক থেকে পাঠ করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল KB রুমি। তার সঙ্গে আছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ ও জামিউল হক ফয়সাল। আজ আপিল শুনানি সূচনা করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে গত অক্টোবর মাসে বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়। 2022 সালের 6 জানুয়ারি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার 20 জনের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও মামলার নথি হাইকোর্টে আসে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 থেকে 6627 পৃষ্ঠার ডেথ রেফারেন্স ও মামলার যাবতীয় নথি হাইকোর্টের ডেথ রেফারেন্সের শাখায় পাঠানো হয়। এরপরে আসামিরা দণ্ড থেকে খালাস চেয়ে ফৌজদারি আপিল ও জেল আপিল করেন। ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারক আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হলে তা অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠাতে হয়। দণ্ডিত আসামিরা উচ্চ আদালতে ফৌজদারি আপিল এবং জেল আপিল করতে পারবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। KTV নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।